স্বপ্ন তো সবাই দেখে, পূরণ করতে পারে কজন? কোনো জায়গাতে পৌঁছানোর জন্য আগে নিজের ঘর ছেড়ে বেরাতে হয়। তাই আমি আমার নিজের স্বপ্নকে পূরণ করার জন্য ফাইনালি বেরিয়ে পড়লাম আমার মোটরসাইকেলকে নিয়ে। তো আমার সাথেও তোমরা আমার স্বপ্ন দেখো, তা আশা করি ভালো লাগবে। ওকে, সো এখন টাইম হয়েছে প্রায় 9টা, 9:30। অ্যান্ড প্রায় আমি রেডি। লাগেজের তো অবস্থা দেখো, পুরো চারিদিকে ছড়ানো। ঠিক আছে, একটা কাজ করছি, ফার্স্টে আগে বাইকে আমি লোড করছি লাগেজগুলোকে, দেন কথা বলছি। ওকে, নাহলে এরকম করতে 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 অনেক লেট হয়ে যাবে। তো অ্যাপ্রক্স আমার ইচ্ছা ছিল যে 10টার মধ্যে বেরিয়ে যাওয়ার। তো কী হয়েছে, ফ্যাজালদার একটা চাইল্ডহুড ফ্রেন্ডের আজকে বিয়ে পড়ে গেছে। তো ওটাতে অ্যাটেন্ড করতে ফ্যাজালদার আমাদের তো এখানে ঢুকতেই টাইম লাগবে প্রায় 11টা। তো ওই রকমই বেরাবো 11টা 10-15। তো চলো দেখাচ্ছি ইন্টার ব্লগটা, মজা আসতে চলেছে। আর বাই দ্য ওয়ে গাড়িটা হচ্ছে এইখানে লাগানো, দেখতে পারি, এই দেখো গাড়িটা লাগানো। ঠিক আছে, চলো লাগেজগুলো লোডিং করি, দেন কথা বলছি। ওকে, তো ফাইনালি তো অল সেট আপ ডান। ওকে, অ্যান্ড এটা হচ্ছে আমার ফ্রেম ব্যাগ, ট্যাঙ্ক ব্যাগ লাগিয়ে দিয়েছি হোয়াইটার। আচ্ছা, এখানে আমার হচ্ছে তোমার ট্র্যাকলেস স্যাডেল ব্যাগ, আমার হচ্ছে টেইল ব্যাগ। ওকে, তো এক্সারেরটা এখানে তো একটা জিনিস মাউন্ট হবে তো এর উপরে, সেটা হচ্ছে আমার ট্রাইপড, ছোটো ট্রাইপডটা। ঠিক আছে, এখান থেকে মাউন্ট করে এখানে লাগিয়ে দেবো, এখানে ক্লিপারগুলো আছে, স্ট্র্যাপ দিয়ে করে দেবো, ব্যাস। আর তাছাড়া তো অল গুড। অ্যান্ড এখন বাজে প্রায় তোমার ওই 9:45 মতন, 9:45 বা 10টা, হোয়াট এভার, তুমি গোলটা প্রপারলি দেখিনি। তো ফাইনালি স্টার্ট হতে চলেছে 1 ইয়ারের ওয়েটিং অরুণাচল ট্রিপ ইন এক্সট্রিম উইন্টার। তো আজকে হচ্ছে জানুয়ারির 22 তারিখ। ঠিক আছে, তো এইখান থেকে আজকের গন্তব্য বা কালকেই বলতে পারো, কারণ তো এখন তো বেরাচ্ছি রাতে। তো আজকের গন্তব্য বা কালকের গন্তব্য হচ্ছে জলপাইগুড়ি। ওকে, তো চলো ফটাফট বের হই। আর ফ্যাজাল্লাকে কল করে নিয়ে আমি কল করে নিচ্ছি। আর চলো বাদ বাকি কথা হচ্ছে মোটরওয়ে সেটা। মানে এখানে তো সেই লেভেলের ঠান্ডা নেই, কিন্তু ভেতরে আমার উইন্টার লাইনার, তারপরে তো এমনি একটা বেস লাইনার থাকে, সেটাও পরে নিয়েছি। ওকে, দেন এর জন্য এখানে মানে ঘাম ফাম বেরিয়ে গেল। ঠিক আছে, দিস ইজ ন্যাচারাল, কিছু করার নেই। কিন্তু এখন হাইওয়েতে কানেক্ট হয়ে তারপর যা ঠান্ডাটা লাগবে না, মানে আমার লাগবে না, কিন্তু এটা পরার পর আমার হাইওয়েতে গিয়ে আর প্রবলেমটা হবে না। তো চলো, বাই দ্য ওয়ে কেমন লাগছে একটুখানি হাঁপিয়ে যাচ্ছি, কেন কন্টিনিউয়াসলি করে যাচ্ছিলাম তো, মানে আমি এসে লাগেজ সেট আপ একা করে যাচ্ছিলাম, করতে করতে। হ্যাঁ, বাবা মা একটু অল্প হেল্প করেছে, বাবা মা একটু ছোটো ছোটো শ্যুট করে দিয়েছে, তো ওরা একটু ছোটো মোটো হেল্প করে দিয়েছে। অ্যান্ড এবার বেরাচ্ছি, এইবার বেরিয়ে ফ্যাজালদাকে ফোন করতে হবে। কিছু খাইনি, আগে কিছু খেতে হবে। হ্যাঁ, ঘর থেকে বেরোনোর আগে আমি অল্প কিছু খাইনি, বেশি কিছু খাই না। তো এইবার ডমিনোস থেকে খাবারটা তো অর্ডার করে নিয়েছি। ফ্যাজালদা যত তাড়াতাড়ি ঢুকবে তত তাড়াতাড়ি বেরাবো। আর এখন বাজে প্রায় ওই 10:30 মতন। তো লেটসি, খাবারটা ফার্স্টে খাই, দেন বেরাই। ওকে, তো এখানে একটা কল্যাণীতে এক্সপ্রেসওয়ের কানেক্টারের আপডেট দিয়ে দিই। তো এখন হচ্ছে 22 তারিখ, মানে 22শে জানুয়ারি। তো এখন 12টা বেজে গেছে, 23 বলতে পারি। তো যাই হলো, 23শে জানুয়ারি আমি ঢুকলাম। তো 23শে জানুয়ারি স্টিল এই আমাদের বিআরটি থেকে যে কানেক্টারটা ঢোকে তোমাদের কল্যাণীতে এক্সপ্রেসওয়ে যাওয়ার জন্য, এইখানে কানেক্টারে এই তো অবস্থা দেখো। ঠিক আছে, এই অবস্থাতে এখন টিল এইটা মেবি হয়তো 1.5 কিলোমিটার মধ্যে তো রয়েছে, এখন অবধি ঠিক হয়নি, জানি না কেন ঠিক হয়নি। এটা প্রিভিয়াসলি আমি 3 থেকে 4 মাসের উপর দেখে তো এসেছি। তো 1.5 কিলোমিটার আমার মনে হয় না 3 থেকে 4 মাস অবধি ঠিক করাটা ইজ নট ইম্পসিবল থিং। ঠিক আছে, এবার এটা কেন করেনি বলতে পারছি না। প্রায় 12টা 22, ফ্যাজাল্লা কিছুক্ষণ আগে ফোন করেছিল। ও বললো যে আমি সবে এখন সায়েন্স সিটি থেকে বেরিয়েছি। তাই আমি বললাম যে তাহলে আমি এখানে কোথাও দাঁড়াচ্ছি না, ডাইরেক্ট কৃষ্ণনগরে গিয়ে দাঁড়াচ্ছি। বলে ঠিক আছে, তাহলে লোকেশন দিয়ে দাও আমায়, আমি ওখানে তার ডাইরেক্ট চলে যাচ্ছি। বললাম যে ঠিক আছে, তাড়াতাড়ি আসো, কিন্তু এত লেট হলে আমাদের মানে
জলপাইগুড়ি ঢুকতেও অনেকটা লেট হয়ে যাবে। যেটা আমি প্ল্যান করেছিলাম এক্স্যাক্টলি যদি আমরা 11টায় বেরিয়ে যেতাম বা যদি 10:30টার মধ্যে বেরিয়ে যেতাম, তো ওখানে ঢুকতে ঢুকতে আমার এই তোমার কটা বিকেল 4-5টা লাগতো। এবার যেহেতু 1.5 ঘন্টা লেট হচ্ছে, তো আমার না মনে হয় যে আমরা 4-5টায় ঢুকতে পারবো, সেই হিসাবে হয়তো আরও সন্ধে হয়ে যাবে। দেখা যাক কী হয় আলটিমেটলি। ওকে, এই হচ্ছে কল্যাণীতে এক্সপ্রেসওয়ে থেকে বাঁদিক নিয়ে নিলাম। এই বাঁদিক নিয়ে গেলে সোজা গেলেই এটা কাঁচরাপাড়া প্রপারলি গুগল লোকেশনে বলে, আর কাপা মোড় যারা লোকালরাও জানো, ঠিক আছে। এই যে স্ট্রেট গিয়ে দেন এখান থেকে রাইট হলেই আমাদের স্ট্রেট জয়েন্ট হয়ে যাবে হচ্ছে বড় জাগুলিয়ার সাথে, যেটা বারাসাত থেকে কানেক্ট হয়। বারাসাতের রোডটা তো এখনও ঠিক হয়নি, তার জন্য আমি তো ওখান থেকে ঢুকলাম না। আমার 3 রকমে তো অলরেডি ইয়ে করছে, আরে বুঝে গেছি ভাই, ছেড়ে দে। তো ওইখান থেকেও বলে যাচ্ছে টার্ন রাইট টার্ন রাইট টার্ন রাইট বলে যাচ্ছে, আমি রাইট বুঝে গেছি ভাই। তো যাই হলো, এটা এবার নিয়ে নিলাম। এই রোডটাই হচ্ছে কানেক্টার। তবে ঘুম পাইনি, একটু এনার্জির জন্য রেডবুল দরকার ছিল। দাদার লাগে ফোন করে নিয়েছি, ও কল্যাণীতে এক্সপ্রেস হয়ে অলরেডি ঢুকে গেছে। ও তা আসছে, ঠিক আছে, তা আস্তে আস্তে তা আসুক, কোনো চাপ নেই। আর শুধু আমরা ট্যাকার যাচ্ছি না কেন, এখান থেকে দেখলাম যে আরও একটা হিমালয়ান 411 পাস হলো, তারও 2টো মোটরসাইকেল, হ্যাঁ একটা টেক্সপালস পাস হলো, ঠিক আছে, আর একটা জিএস পাস হলো। এবার এটা তোমার 1250 না 900 আমি প্রপারলি দেখিনি, রোডে যদি দেখা হয়ে যায় কোনো। তো যাই হলো, ড্রিম মোটরসাইকেলটা আমার জন্য ফিউচারে দেখা যাবে। এই তো ব্যাটা আমার লেট হওয়ার কারণ। চলো, তো ফাইনালি বেরাচ্ছি এবার। ফয়জাল এসে গেছে, ওকে। তো কমপ্লিট হয়ে বেরাচ্ছি, অনেকটাই লেট হয়ে গেল। টান টান চালাবো এবার, দাঁড়ানোর কোনো সিন নেই। অ্যান্ড এইবার আমাদের ডাইরেক্ট দাঁড়াবো বা নর্মাল রেস্ট রুমও হোয়াট এভার যা কিছু সেটা হচ্ছে 100 কিলোমিটার পর বা 100 কিলোমিটারের মধ্যে, মানে মধ্যে না, আলটিমেটলি ওটা 100 কিলোমিটার পরই হবে। সেটা হচ্ছে জানি না কোথায় কী হবে। তো 100 কিলোমিটার আগে রাইডটা করি, তারপর দেখছি, কেন তো অনেকটা লেট হয়ে গেছে, নাহলে ঠিকঠাক করে পৌঁছাতে পারবো না। তো যাই হোক, তো এখন থেকে তো রোড ভালোই, আমি তত দূর জানি। এবার পরে কি হবে না হবে আই ডোন্ট নো। তো ওকে, সো এখন প্রায় টাইম হচ্ছে 4টে 4:30-এর দিকে। আর এখানকার তো অবস্থা দেখো ভাই, ফগ একদম পুরো রোডে চলে এসছে। এখানে দাঁড়িয়েছিলাম, তেনারাও যাচ্ছে ওই শিলিগুড়ির দিকে, এই ভাইদের সাথেও তালা বলো, এরাও যাচ্ছে, এরা শিটং যাচ্ছে। আর আমরা একটুখানি কফি টফি খেয়ে নিলাম, দেন বেরাচ্ছি গিয়ে। আলটিমেটলি প্রবলেমটা আমার কিছু হচ্ছে না, কিন্তু তো ওদের একটু একটু প্রবলেম হচ্ছিলো, ঠান্ডা ফান্ডা লাগছিলো, ঠিক আছে, নো ডাউট। একটু কফি টফি খেয়ে নিই, ভালোই লাগবে। আর আমার কাছে রেডবুল ছিল, আমি রেডবুল খেয়ে নিলাম। তো আলটিমেটলি তো এখন জলপাইগুড়ি, আমি তো প্রপার লোকেশন মেরে দিচ্ছি, জলপাইগুড়ি দেখাচ্ছে 452.7 কিলোমিটার, কোনো প্রবলেম নেই। কিন্তু আমার মেন ব্যাপার হচ্ছে, যেটা আমার প্ল্যানিং হিসাবে ছিল বিকেল 4টে থেকে 5টা ঢুকবো, সেটা হবে না। দেখি এবার কখন ঢুকি, সেটা আলটিমেটলি ডিপেন্ড করছে যে কীরকম আপাতত রোড কন্ডিশন পাবে। তো এতজন আছে, প্রবলেম হবে না। এরাও বলছে সাথেই যাবে, তো আমরাও চলেই যাই সাথে, কোনো প্রবলেম হবে না। চলো ফেজলদা, ফগ দেখো, ফগ, জাস্ট ফগ দেখো, মানে গাড়ি আমার 3rd গিয়ারে 50-তে চলছে, কিন্তু ফগ দেখো, আলটিমেট ফগ। তাও আমি বলবো আজ থেকে 2 বছর আগে যখন আমি NS 200 কিনে যখন আমি নেপাল ঢুকি, তো তখন মালদায় আমি যা ফগ পেয়েছিলাম, সেই রকম ফগ তো এখনও দেখতে পাইনি। আই গেস ওরকম ফগ তো এখন পাবো না, ঠিক ওই তোমার 5টা 5:30টার পর ঠিক ওরকম ফগটা পাবো। টাইম হয়েছে একদম এক্স্যাক্ট 6টা, আর আমরা এখন জিও পেট্রোল পাম্পে দাঁড়িয়ে রয়েছি। এই জায়গাটা ঠিক মনে করতে পারছি না, এটা মানে মালদা ঢুকে গেছি মনে হচ্ছে।
জিওর পেট্রোল পাম্প এখানে রয়েছে। আর তার একটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে এখানে দেখো জিওর একটা অফার চলছে, সকাল 10টা থেকে 5টা অবধি মেগা সেভিং, 2 টাকা লিটার পেট্রোল ছাড়। তো আমি এটা জানতাম এক্স্যাক্টলি, তাও তোমাদের দেখালাম ব্লগের মধ্যে। এটা টিল মেবি হয়তো ফেব্রুয়ারি অবধি চলবে। ওকে, তো যারা যারা জিওর পেট্রোল পাম্প ফিউল নাও আর জিওর পেট্রোল পাম্প ভালো লাগে তো গো ফর দ্যাট। অ্যান্ড কুয়াশা দেখো, 6টা বাজে আর কুয়াশাটা দেখো, ঠিক আছে। আমরা একটুখানি ফ্রেশ হওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, তো বেশিক্ষণ না দাঁড়াবো না, এখান থেকে বেরাবো, ঠিক আছে। অ্যান্ড চলো, ব্যাস, আর তো কিছু বলার নেই, জাস্ট টান রাইড হচ্ছিলো এখন। কিন্তু কুয়াশা মারাত্মক সেই হিসাবে মানে আমাদের এইখানকার যেটা রোড খুব মানে এখন ওই সে ভাঙাচোরা তো অবস্থা। কেন জানি ভাই রোডটা মেনটেন করেনি, এত সুন্দর রোড বানিয়েছে কিন্তু রোড যে কেন মেনটেন করেনি জানি না। কেমন লাগছে? কাচ্ছি। আর ভাই জানো তোর নামটা যেন কি ছিল? সোহান। তো ও হচ্ছে ফেজালদার ফ্রেন্ড, আমাদেরও বন্ধু, ঠিক আছে। তোর তো এক্সপিরিয়েন্স কি ভাই? খুব ভালো, খুব ঠান্ডা। খুব ভালো, খুব ঠান্ডা। তা আমি এখনো লাইট জ্বালাইনি, তো আমি যদি ফগ লাইটটা জ্বালিয়ে দিই, এই হচ্ছে মেন ম্যাটার, কতটুখানি আর দেখতে পাবো তো এটা দিয়ে। প্রকৃতির কাছে সব জিনিসই হার মানে। তো যাই হলো, এটা হচ্ছে ডালখোলা বকখালি রোড, এটা স্ট্রেট এখন ডালখোলায় ঢুকবে। ওকে, তো চলো, তা আস্তে আস্তে এগাচ্ছি, কোনো তাড়াহুড়ো নেই, আরামসে যাব। এখন বাজে হচ্ছে 6:11। রাস্তার কন্ডিশন তো তাকে দেখালাম, ওয়েদারের কন্ডিশনও দেখালাম। জানি না এটা কত নম্বর টোল, মেবি আই গেস এটা 3 নম্বর নাহলে 4 নম্বর টোল হবে। আমি টোল এক্স্যাক্টলি গুনি না, কেন জানো হতে অ্যাজ ইউজুয়াল আমরা বাইকাররা আমাদের আপাতত ইন্ডিয়ার 2-3টে জায়গা ছাড়া টোল দিতে হয় না, ঠিক আছে। তো বেকার বেকার টোল গুনে তোমাদের বোর কোনো লাভ নেই। কিন্তু যদি অ্যাজ গুগলে তোমরা দেখতে পারবে, তাছাড়াও আমার মনে হয় 3 থেকে 4 নম্বর টোল গেছে। তো মোগরগ্রাম ঢুকলাম, এই দেখলে এদিকে বাঁদিকে চলে গেলে মোগরগ্রাম হয়। অ্যান্ড আমরা এই বাইপাস ধরে চলে যাচ্ছি, ভালোই বেশ চালানো হচ্ছে এখনও যে হিসাবে দেখতে পাচ্ছি। আমি তো পুরো জলপাইগুড়ি দিয়ে রেখেছি, মানে পুরো কিলোমিটার মানে ট্রিপটা দিয়ে রেখেছি। তো এখন অবধি জলপাইগুড়ি গেছে 364, এখনও 64 কিলোমিটার চালাবো। আর আমার ফিউল গেজ দেখাচ্ছে আর 2 কাটা, তো আমি আর 63 কিলোমিটার চালাবো, তারপরে আবার গাড়িটাকে ফুল ট্যাঙ্ক করে দেবো, মানে ফুল ট্যাঙ্ক করে দেবো। সামনে হচ্ছে সেই আয়রন, সেই ফেমাস আয়রন ব্রিজ। যারা কলকাতা টু শিলিগুড়ি রাইড করে বা ড্রাইভ করে তারা জানে এক্স্যাক্টলি। এটা তো অনেকদিন বন্ধ ছিল, শুধু তোটা থেকেই যাওয়া হতো। এই রোডটা অনেকদিন বন্ধ ছিল, অনেকটা দিন, তো ফাইনালি এটা খুলে দিয়েছে। তো আমি তো আসার আগেই, অনেকদিন তো আগেই খুলে দিয়েছে, তো এখন রোডটা স্মুথ আছে। এই দেখো, এই দেখো, কেয়া यार কি বলবো এদেরকে, মানে সিরিয়াসলি এরকম নমুনা থাকবে কয়েকটা, কিছু করার নেই। ও সব এখানে ঢুকবে, কি সুন্দর দেখেছো। ফারাক্কা পার করে নাও। হ্যাঁ, ফারাক্কার কত কিলোমিটার, সামনেই তো। তাহলে ওর মালদাতে পাম্প আছে। এ জিও জিও, কিন্তু লস হয়ে যাচ্ছে, 10টার পর বহলে 2 টাকা কম হয়ে যেত না। কিন্তু কী করো, ফিউল নেই না, ফুল করে দাও, কাটে হবে। কত তো আজকে? 105 ফুট। মানে এখানকার গভর্নমেন্টের কী ব্যাপার আমি জানি না, নিউ ব্রিজ হয়ে যাওয়ার পরেও যে কেন চালু করে না, এটা ভাবনা চিন্তার বাইরে। তাহলে তো এই জ্যামটা বা ট্রাফিকটা হয় না, না মানে বোঝার বাইরে এদের ভাই সিমটমগুলো, যে প্রবলেমটা কী। এবার এত জ্যাম খেয়ে যাবে, দেখি কোনো অল্টারনেটিভ রাস্তা কিছু আছে কি না। তো ফাইনালি ট্রাফিক জ্যাম ফাম ঠেলে, প্লাস এখনও ঠেলছি, ঠিক আছে, ফারাক্কা ঢুকছি। অ্যান্ড আমার পার্সোনাল মনে হয় যে এই ব্রিজটা যতই আমাদের একটা ইমোশন ক্যারি করে, আমার মনে হয় নিউ যে ব্রিজটা তৈরি হচ্ছে, বা আমার মনে হয় কাজটা যদিও বা শেষ না হয়
তাড়াতাড়ি করে এই জিনিসটাকে ফিনিশ করাটা দরকার, নাহলে মানে মারাত্মক ট্রাফিক হয়। এবার সব সময় তো আর মানুষদের সম্ভব হয় না না যে এই জিনিসগুলোকে ব্যালেন্স করে, কারো যদি এমার্জেন্সি থাকে তখন কী হবে, সেই জিনিসগুলোকেও তো বুঝতে হবে। এবার এরা যদি এই জিনিসগুলোকে না বোঝে, যদি কাজটা তাড়াতাড়ি না করে, তো কত মানুষের কত প্রবলেম হয়, এই জিনিসগুলো বুঝবে কবে আর। তো যাই হোক, এখন দেখছি মনে হয় অত বেশি জল দেখা যাচ্ছে, আমি দেখাতে, আরে এই তো ট্রেন যাচ্ছে। এই ক্লিপটাই আমি ক্যাপচার করতে চেয়েছিলাম, ভাগ্যে ছিল বলে চলো পেয়ে গেলাম। দারুণ লাগে, এটা দারুণ লাগে। আচ্ছা, ফারাক্কা পেরিয়ে এবার টোল পেরোচ্ছি হচ্ছে রায়গঞ্জ। এটা হচ্ছে রায়গঞ্জ টোল প্লাজা। ওকে, আর এখন বাজে হচ্ছে তা 8:15। দেখি হয়তো ফেজালদা মানে ফিউল ভরাবে, যদি বলে না ফিউল পরে ভরাবে তাহলে খেয়ে নেবো। মারাত্মক খিদে পেয়েছে, কারণ আমি রাইডের আগে খুব কমই খাই। ওকে, তো তো অল্প অল্প খাবো, সেটা তাও ভালো, কিন্তু ভরা পেট আমি কখন রাইড করি না। তো এদিকে বাঁ দিক থেকে চলে গেল হচ্ছে মালদা টাউন, আর আমরা ডান দিকটা নিয়ে নিলাম এই বাইপাসটা। এটা হচ্ছে মালদা বাইপাস। মালদা বাইপাসের অবস্থা এখন অবধি বুঝতে পারছি না, দেখতে হবে। জাস্ট এটা এন্টার হলাম, ভগবান করুক ভালোই রয়েছে। কেন বহরমপুরের কিছু কিছু বাইপাসের কিছু কিছু জায়গা আমার ঠিক মানে ভালো লাগলো না, মানে মেনটেন্যান্সের অনেক প্রবলেম হয়েছে, মানে বেটার দেন বহরমপুরের কিছু কিছু ওই সেই জায়গাগুলো যেগুলো মেনটেন্যান্সের অভাবে রোডটা খারাপ হচ্ছে। হ্যাঁ, বাট মালদা বাইপাসে তার একটা জিনিস দেখছি যে অনেকটা জায়গায় তাপ্তি মারা, যেমন ডান দিকেও তুমি দেখতে পারবে আপনারা। আর এটা হচ্ছে সব থেকে থার্ড ক্লাস জিনিস হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। আমি ইন্ডিয়ার এত জায়গায় ঘুরেছি, এ মানে হাইওয়ের উপর তো এরকম ব্যারিকেড বাপের জন্মে দেখিনি। মানে এইসব থার্ড ক্লাস জিনিসগুলো যে কেন হয় বুঝতে পারি না। তো পপ্পু এখন তো এসে গেছি হচ্ছে পরদেশি ধাবায়, ঠিক আছে। এখানে খাবার দিয়ে দিয়েছে, জিনিসপত্রগুলো রাখা, ফ্যাজালদার সবে হলো, আমি তো আগে তো এসে গেছিলাম। ওকে, আর পপ্পুদা কী বলে জানো তোমার, এখানে তো এখন পরদেশি ধাবায় তোমার একটা ছাড়া তো আপাতত কিছু হবে না, ঠিক আছে। এখানে এখন মেলা বসেছে। ওকে, তো ফটাফট ব্রেকফাস্টটা করি। অ্যান্ড এখান থেকে আর জলপাইগুড়ি দেখাচ্ছে 267 কিলোমিটার অবধি। ব্যাস, 267 কিলোমিটার কোনো ব্যাপারই না, ম্যাক্স টু ম্যাক্স করতে হবে 4 ঘন্টা। এ বেদাল্লা, ওই দেখো কে ছিল, ওই সবে সুখিদা কোথায়, ওই তো ও সুখিদা, সুখিদা পুরনো লোক বাংলা যাচ্ছে, বছর বছর ওই তো লালকা বাচ্চা লালকা বাচ্চা। আমি ওরা বাংলা যাচ্ছি। ভাই এত বড় এখানে ব্যারিকেড দিয়ে এরা এখানে রায়গঞ্জ বাইপাসে এরা দাঁড় করাচ্ছে, এগুলো যে কোন ধরনের তো অসভ্যতা আমি কি জানি। এইটা একমাত্র ওয়েস্ট বেঙ্গলে আমি দেখলাম, মানে সিরিয়াসলি না এখানকার পুলিশ প্রশাসনের এত মানে কি বলে নজরদারি রয়েছে, না হাইওয়ে পুলিশের এত নজরদারি রয়েছে, না গভর্নমেন্টের কোনো ম্যাটার না ভাই, এদের যা ইচ্ছা তাই করছে। ওকে, তো যখন দেখলে যে বেরিয়েছিলাম পরদেশি ধাবা থেকে, তখন থেকে কনস্ট্যান্টলি চালাচ্ছিলাম। এটা হচ্ছে তোমার ডালখোলা মোড়, এখান থেকে ডান দিক গেলে আমরা শিলিগুড়ি রোড কানেক্ট করতে পারবো, মানে আমাদের ইস্টার্ন করিডোর, মানে আমাদের নর্থ ইস্ট যাই হোক, তারপরে সিকিম হোয়াট এভার ও সব কানেক্ট হবে এখান থেকে লেফট গেলে পূর্ণিয়া কানেক্ট হয়। যেমন পূর্ণিয়া এখান থেকে 42 কিলোমিটার, কিষানগঞ্জ হচ্ছে 28 কিলোমিটার, শিলিগুড়ি হচ্ছে 127। ওকে, পূর্ণিয়াও কিন্তু বিহারের মধ্যেই পড়বে। আর ওই দিক থেকে চাইলে তোমরা নেপালের যখন ট্রিপ হবে, তো ওইটা নেপালে বর্ডার শেয়ার করে,
তো তোমরা ওইখান থেকে যেতে পারো, কারণ এটা রাক্সোলের ওখান থেকে পড়বে। তো আর এখন বাজে হচ্ছে দুপুর 1টা। এবার কিষানগঞ্জ ঢুকবে। কিষানগঞ্জ এক্স্যাক্টলি বিহারের মধ্যে পড়ে, তো ওইটুখানি আমরা পাবো বিহারের মধ্যে। তারপর আবার আমরা প্রপার হাইওয়ে কানেক্ট করে যাব, সেটা হচ্ছে ইসলামপুর বাইপাস। বাইপাসটা খুব ভালো, আর এতক্ষণ ধরে যে চালালাম এই বাইপাসটাও খুব ভালো, শুধু কিছু কিছু জায়গায় জোড়া তাপ্পি দেওয়া, কিন্তু খুব সুন্দর স্পিড মেনটেন করা গেছে, খুব সুন্দর স্পিড মেনটেন করা গেছে। আর হ্যাঁ, কিছু কিছু ছোটো ছোটো পথহোলস রয়েছে, ওইগুলোকে ঠিক করাটা তো উচিত, নাহলে যে কারোর ভাই প্রবলেম হবেই। আলখোলা থেকে ডান দিকে নিয়ে এরকমই একটা স্ট্রিটের দোকান থেকে কফি খেলাম, পোচ খেলাম, একটু এনার্জির দরকার ছিল, সারাক্ষণ তো গাড়ি চালাচ্ছি। আর এখানে বিভৎস গরম, মানে সত্যি গরম লাগছে। কেউ বলবে না ভাই এটা জানুয়ারির 23 তারিখ, মানে এত গরম। এটা মিটারে দেখাচ্ছে 28, এবার কম বেশি বুঝে নাও। কিন্তু এত গরমের মধ্যে মানে এই শীতকালে কিছু বলার নেই, গাড়ি চালালে ফিল হচ্ছে, না হলে গরম লাগছে। এই আমার বাঁদিকে হচ্ছে বিহারের কিষানগঞ্জ। এদিকে একটা ব্রিজ আছে, সেই ব্রিজ থেকে তোমার নেপাল পড়ে যাওয়া যায়। এটা ঠিক এই যে স্টেশনের থেকে একটু তো আগেই পড়ে। আর এই ব্রিজটা ডাইরেক্ট এবার আমাদের এই নর্মাল রোডটা থেকে ডাইরেক্ট বাইপাস করে দেবে, আর আমরা ডাইরেক্ট ওই পার থেকে রাইড করতে পারবো। নাহলে এই যদি নিচ থেকে যাই, মানে এটা আমি একবার এক্সপিরিয়েন্স করেছিলাম 2018-র দিকে না 19-এর দিকে, রাতের বেলা আমি তখন ফিরছিলাম। বাপ এত জ্যাম পড়ে কিছু বলার নেই। তো আমার মনে হয় ডালখোলা কিষানগঞ্জ পেরিয়েতে এসে ফাইনালি তো উঠে পড়লাম হচ্ছে ইসলামপুর বাইপাসের উপর। নো ডাউট ইসলামপুর বাইপাস আমার ভালো লাগে, আর ভালো মেনটেনও করে। যাই না এই বছর কি করেছে বা এখনও কি রয়েছে, বাট স্টিল না অবধি ভালো লাগছে। এবার যাই হোক, আলটিমেটলি তো এই হচ্ছে ইসলামপুর বাইপাস। আর বাঁদিকে চলে গেলে এটা ভিতর থেকে শিলিগুড়ি যায়, ঠিক আছে। ওই রোডটা আমি সাজেস্ট করবো যে কেউ নিও না, কেন অনেক ট্রাফিক থাকে, যে এসে এদিক ওদিক থেকে গাড়ি চালায়, আর দরকার কি ভাই, বেশি টাইম লাগবে ট্রাফিকে। তুমি তো এখান থেকে ধরো এইখান থেকে সামাম জলপাইগুড়িরই কথা বলছি, কারণ আমার গুগল লোকেশন জলপাইগুড়িই মারা রয়েছে। তো ওই যদি আমি রোডটা নিতাম, সেখানে দেখাচ্ছিল তো 105 কিলোমিটার, আর এই ইসলামপুর বাইপাস নিলাম, সে আমাকে দেখাচ্ছে তো 109 কিলোমিটার। তো 4 কিলোমিটার তো এক্সট্রা, আমি ধরলাম 4 না, ধরো 5 কিলোমিটার তো এক্সট্রা। 5 কিলোমিটার তো এক্সট্রা হয়ে ভাই আমি রিল্যাক্সে কেন যাবো না, তাই না? আমি বেকার তো ওই রোডটা কেন ধরবো? হ্যাঁ, তো ইসলামপুর বাইপাসটা একটু ঘুরে, স্বাভাবিক না, জায়গা হবে না তো কোথা থেকে, ক্ষেতের উপর থেকে নিয়ে যাবে। তোমরা এগুলো দেখতে পাচ্ছ কিনা জানি না, এগুলো হচ্ছে তো আর্মি কনভয়। অ্যাকচুয়ালি আমরা যেদিকে যাচ্ছি, মেবি এটা হয়তো চিকেন নেকের দিকে যাচ্ছে, বা হয়তো ত্রিপুরার দিকে যাচ্ছে, বা হয়তো অরুণাচলের দিকে যাচ্ছে। তো আজকে 23শে জানুয়ারি, আর 2-3 দিন পর 26শে জানুয়ারি। অ্যান্ড তোমরা সবাই জানো যে একটা এখন টেনশনের সিচুয়েশান রয়েছে চিকেন নেক নিয়ে। ইন্ডিয়ান আর্মি রয়েছে, কোনো চাপ নেই। তো আমার মনে হয় সেখানেই এইগুলো যাচ্ছে, এই ইমিগ্রেশনগুলো যাচ্ছে ওইদিকে। আর আমার না মনে হয় যে আমি এইটা শ্যুট করে তারপর এডিট করে ছাড়বো যখন, সেটা অনেক লেট হবে, তখন না কোনো প্রবলেম হবে তা আশা করি। ওকে, সো চারিদিকে দেখছো পুরো চা বাগানে ভর্তি পুরো। চলেতে এসছি এক্স্যাক্টলি, এই হচ্ছে আমাদের হাইওয়েটা, এখান থেকে যে আমরা যাই শিলিগুড়ির দিকতে, আর এখানে আমাদের গাড়ি। ওকে, আর চলে এসছি চা বাগানের দিকে, দেখতে পাচ্ছ চারিদিকে। কিন্তু এই দিকটা এক্ষুনি একটা ইউনিক জিনিস দেখলাম, ইউনিক না আলটিমেটলি, কিন্তু দেখলাম, সেটা হচ্ছে বনশুয়োর, ঠিক আছে, যারা বললো জঙ্গল শুয়োর এবং তার ফ্যামিলি। আমার ইনস্টাগ্রামে আমি ছবিতে আপলোড করে দেবো, দেখে নিও তোমরা। যতটা পেরেছি তুলেছি, তো অনেক দূরে ছিল, তাও জুম করে যতটা পেরেছি তুলেছি। তো এখানে ছবি ভিডিও অনেক কিছু তুললাম, চাইলে তো ইনস্টাগ্রামে দেখতে পারো। এই সেম নামেই রয়েছে, বাঙালি তো অভিযান নামে। এইটা খুব তাড়াতাড়ি আপলোড করে দেবো। ওকে,
তো চলো এবার এখানে যাক, আর বেশি কিলোমিটার বাকি নেই, ম্যাক্স টু ম্যাক্স হয়তো 80 কিলোমিটার বাকি হচ্ছে জলপাইগুড়ি ঢুকতে। তো ফাটাফাট কমপ্লিট করি, দেন রুমে গিয়ে কথা হচ্ছে। সামনে সাইনবোর্ড দেখতে পাচ্ছ কিনা জানি না, তারা একটু সামনে যাই। দেখবে এখান থেকে দুটো রোড ভাগ হচ্ছে, একটা হচ্ছে লেফট থেকে চলে যাচ্ছে আর একটা রাইট থেকে চলে যাচ্ছে। লেফট যেটা সেটা বাগডোগরা, শিলিগুড়ি সিটি, এই দিক থেকে সব দার্জিলিং ফার্জিং, কার্শিয়াং, সিকিম সব দিকে যাওয়া যায়। আর যদি আমি এই রোডটা ধরে নিই, দেখো ফুলবাড়ি জলপাইগুড়ি 53 কিলোমিটার এরকম লেখা রয়েছে। ফুলবাড়িও তো এইদিকে, ফুলবাড়ি থেকে কিন্তু নেপাল যাওয়া যায়, ঠিক আছে। ফুলবাড়ি থেকে লেফট নিলে তোমার নেপাল বর্ডার পড়বে, যেটা হচ্ছে পানি ট্যাঙ্কি, আর তো মানে আর নেপালের দিকে বলে সেটা হচ্ছে কাকার বেট্টা, ঠিক আছে। এই ব্রিজটা ক্রস করেই চলে আসবে। আর আমরা এবারে নেপালের দিকে না, মানে লেফটের দিকে না, এবার আমরা এই রোডটা যে নামবে একদম স্ট্রেট বরাবর চলে যাব টুয়ার্ডস নর্থ ইস্টের দিকে, সেটা হচ্ছে অরুণাচল। ওকে, ফাইনালি দেশে গেছি। আজকে আমাদের আস্তানা হচ্ছে হোটেল রত্নদ্বীপ। ওকে, এরা যাচ্ছে এক রুম ফুম দেখে নিক, আমার আর এনার্জি নেই, ভালো লাগছে না, ভীষণ খিদে পেয়েছে। তো যাক রুম ফুম দেখুক দেন। তো এটাই হচ্ছে রুম, আলটিমেটলি রুমটা বেশ বড়ই, ঠিক আছে। এখানে আমার হেলমেট সব লাগা আছে, এখানে একটা কভার টাইপেরটা আছে, অ্যান্ড মিরর, দুটো তোমার বেড, ঠিক আছে। এইটা জাস্ট টেবিল, কাজে লেগে যাবে, পর্দা। আমার অবস্থা দেখো, পুরো ঘামে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে, লাগেজ ফ্যাগেজ প্যাক করতে। এখানে টিভি, যেটা আমাদের কোনো কাজের না। ওয়াশরুম, ওয়াশরুমটাও বড়, ঠিক আছে। এখানে একটা আয়নাও তো আছে, গিজার আছে, এটা কাজে লাগবে। তো এখন আমি আমার মুখ আর দেখাচ্ছি না, ঠিক আছে। রুমটাই তাই দেখে নাও।